আমার নবীজি বলতেছেন আসসালাত। আমার নবীজি বলতেছে ও দুনিয়ার ইমানদার, নামাজ হলো দ্বীনের খুঁটি। ও বন্ধু, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। এই জমিনের মধ্যে যেমন আমরা ঘর বানাইতে যাই, ওই ঘর বানাইতে গেলে খুঁটি বানানো দরকার। খুঁটি ছাড়া যেমন ঘর টিকতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে মুমিনের ঈমান ও নামাজ ছাড়া টিকতে পারে না। একটু আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য মুমিনের কাতারে নামটা রাখার জন্য অন্তত এতটুকু করা দরকার, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার। যারা পুরুষ আছে, যারা মসজিদে গিয়া নামাজের জামাতে শামিল হওয়া, আর যারা মহিলা আছে ওয়াক্তমতো ঘরের মধ্যে নামাজ আদায় করা। এই নামাজ মুমিন ইমানদারের পরিচয় বহন করে। এই নামাজ কাফের আর বেঈমানের ভিতরে চিহ্ন স্বরূপ। আমার প্রাণের ভাইরা, যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কাফের। আমার বন্ধুরা, এই বিষয়টা এই জন্য মাথার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর বান্দা, এই ময়দানের ভিতরে যত মুসলমান আছো, একজন মুসলমান যদি আজকে নামাজ না পড়িয়া, নামাজ না পড়ুয়া একজন মুসলমান যদি এই জায়গার ভিতরে যদি এমন প্রতিজ্ঞা করে নেয়, না রে না, আজকের পর থেকে নিয়ে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহর কসম, এই রকম প্রতিজ্ঞা করার সাথে সাথে আমার আল্লাহ ওই মুমিন বান্দার জন্য এই মাহফিল কবুল করে নেবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব রে, ওই দিন আমার আপনার আমল নামাগুলি সব প্রকাশ হয়ে যাবে। দেখা যাবে ওই আমল নামার ভিতরে নামাজ নাই, দেখা যাবে ওই আমল নামার ভিতরে রমজান মাসের রোজা নাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই আমল নামার ভিতরে নেকি নাই, শুধু গুনার গুনাহ। আল্লাহর বান্দা, ওই আমল নামা যেদিন আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, আরে ওই দিন তো লজ্জায় মাথা নত হয়ে যাবে রে ভাই। ওই দিন বান্দা আফসোস করতে থাকবে, কিন্তু ওই দিনের শত আফসোস করলেও কোনো লাভ হবে না, ওই দিনের শত লজ্জিত হলেও কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো না, জীবন ভর যেই গুনাহ করেছো রে বান্দা, এই গুনার মধ্য থেকে যদি একটা গুনার সাজা যদি আমার আল্লাহ তোমারে দেয়, ওই গুনাহের সাজা বরদাস্ত করার ক্ষমতা তোমার আছে কিনা রে ভাই? বান্দা, ওই গুনাহের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের হায়াতের জিন্দেগিতে, আল্লাহ রাতের বেলায় গুনাহ করে করে কাটাইছি, দিনটাও গুনাহ করে করে কাটায় দিয়েছি। আল্লাহ, এই 30 বছর বয়স, 40 বছর বয়স, আল্লাহ প্রতিটা মাস গুনাহ করেছি, আল্লাহ প্রতিটা বছর শুধু গুনাহ আর গুনাহ করেছি। রব্বুল আলামিন, একটা গুনার জন্য যদি তুমি পাকড়াও করো রে আল্লাহ, আমার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। এই কথা যদি বান্দা আল্লাহর কাছে বলে গুনার জন্য অনুতপ্ত হয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, ও আমার বান্দারা রে, তোমরা যারা গুনাহ করে করে সমুদ্রের ফেরার সমান গুনাহ করে ফেলেছো, উহুদ পাহাড়ের সমান গুনাহ করেছো, ও বান্দা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শুধুমাত্র গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো রে বান্দা। আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
সর্বপ্রথম যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন আমার আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি আমার খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বললেন আল্লাহ জমিনের মধ্যে এমন প্রতিনিধি বানাতে চান যেই প্রতিনিধি জমিনের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করবে একে অন্যের রক্তপাত ঘটাবে। আল্লাহ এই রকম প্রতিনিধি কি না বানাইলেই নয়, অথচ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা গুণকীর্তন করি, এরপরেও কি আপনার জমিনে প্রতিনিধি পাঠানোর দরকার? আমার আল্লাহ জবাবে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতারা এই প্রতিনিধি বানানোর ব্যাপারে আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। ও বন্ধু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পর ফেরেশতাদেরকে বললেন দেখেন আমার প্রতিনিধি আমি বানায়া ফেলছি। এই প্রতিনিধি আদমকে যখন ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর। বন্ধু ঠিক এমন সময় আমার আল্লাহর নির্দেশনামা চলে আসে। আমার আল্লাহ বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলে ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদু সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু একজন ব্যতীত, সেই একজনকে আমার আল্লাহ বলতেছেন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এই ইবলিস হযরত আদমকে সিজদা করলো না। আমার আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করে মা মানা আকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস আদমকে সিজদা করা থেকে কোন জিনিস তোমাকে বাধা সৃষ্টি করলো? কোন জিনিস তোমাকে আল্লাহর হুকুম মানতে বাধা দিল? আমার প্রাণের ভাইরা ওই সময় মিস্টার ইবলিস এই রকম ভাবে আল্লাহর দরবারে যুক্তি দেয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তখন যুক্তি দেয় আমি আদম থেকে শ্রেষ্ঠ, কেননা আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুন যেটা এটা যখন জমিনের মধ্যে জ্বালায় এই আগুনটা শুধু উপরের দিকে উঠতে থাকে, আর মাটি এটা জমিনের দিকে থেকে যদি উপরের দিকে মারে কিছু দূর যাওয়ার পরে যতটুকু গতিতে উপরে যায় এর থেকেও বেশি গতিতে এই মাটিটা আবার নিচে নেমে আসে। তার মানে হলো আগুন এটা তো জ্বালাইলে উপরের দিকে জ্বলে, আর আগুন আর মাটি যেটা এটা তো নিচের দিকে নামে। এই কারণে আমি আদমকে সিজদা দিতে পারবো না, কেননা আমি তো মাটির তৈরি, আমি তো নূরের তৈরি, আমি তো আগুনের তৈরি। এই কথা বলিয়া মিস্টার ইবলিস আমার আল্লাহর সামনে যুক্তি দেয়। আমার আল্লাহ বলে ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ এই যুক্তি দেওয়ার কারণে মিস্টার ইবলিসকে কাফেরদের দলভুক্ত করে দেয়। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মিস্টার ইবলিস
আমার আল্লাহর একটা হুকুম না মানার কারণে, একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়ে যায়। ওরে বন্ধু, এখন আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। আমাদের এলাকার ভিতরে এমন অনেক মুসলমান আছে যেই মুসলমানগুলি সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র দুইটা ঈদের সময় নামাজ পড়ে। এমন মুসলমান আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু শবে বরাত আর শবে কদরে নামাজ পড়ে। এমন মুসলমান আছে সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই যে মিস্টার ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়ে গেল। তাহলে মুসলমান সমাজের ভিতরে এমন মুসলমান আছে যারা শুধু বছরে ঈদের নামাজ পড়ে, বছরে শবে বরাত শবে কদরের নামাজ পড়ে, আর সারা বছর নামাজের কোনো খবর নাই। অথচ প্রত্যেকজন মুমিন ইমানদারের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, বরং প্রতি রাকাত নামাজের ভিতরে 2টা করে সিজদা। আল্লাহর বান্দা, এবার মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। যেই বান্দা শুধুমাত্র বাৎসরিক নামাজ কিছু নামাজ পড়ে আর সারা বছর নামাজ পড়ে না, তার মানে এই বান্দা কত শত শত কত হাজার হাজার সিজদা থেকে বিরত থাকতেছে। ওরে বন্ধু, মিস্টার ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়েছে। তাহলে আমরা এত সিজদা না করার কারণে আল্লাহর আদালতে আমার আপনার পরিণতিটা কি দাঁড়াবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে ফতোয়া জানতে চাই না, শুধুমাত্র আপনাদের অনুভূতিটা একটু জাগ্রত করতে চাই। যারা এইরকম সারা বছর নামাজ পড়ে না, ও বন্ধু, আল্লাহর আদালতে সিজদা দেয় না, তারা এই জমিন থেকে কত বড় নাফরমানি করতেছে। ওরে বন্ধু, আমার আল্লাহ তো আমাকে আপনাকে মুসলমান ধরে ঘরে পাঠাইছে। আমি আপনি মুসলমান, শুধু নাম কাওয়াস্তে মুসলমান, আসলে কাজের কাজ আমার আপনার দ্বারা কোনো কিছুই হয় না। এবার বলুন তো দেখি, সারা বছর যারা নামাজ পড়ে না, আল্লাহর এই যে কত সিজদার হুকুম তারা লঙ্ঘন করতেছে, তাদের ঈমানের পরিস্থিতি কি? আমার নবীজি বলতেছেন আসসালাত। আমার নবীজি বলতেছে, ও দুনিয়ার ঈমানদার, নামাজ হলো দ্বীনের খুঁটি। ও বন্ধু, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। এই জমিনের মধ্যে যেমন আমরা ঘর বানাইতে যাই, ওই ঘর বানাইতে গেলে খুঁটি বানানো দরকার। খুঁটি ছাড়া যেমন ঘর টিকতে পারে না, ঠিক তদ্রূপভাবে মুমিনের ঈমান ও নামাজ ছাড়া টিকতে পারে না। একটু আওয়াজ দিয়া কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য মুমিনের কাতারে নামটা রাখার জন্য অন্তত এতটুকু করা দরকার, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার। যারা পুরুষ আছে, যারা মসজিদে গিয়া নামাজের জামাতে শামিল হওয়া, আর যারা মহিলা আছে ওয়াক্তমতো ঘরের মধ্যে নামাজ আদায় করা। এই নামাজ মুমিন ইমানদারের পরিচয় বহন করে। এই নামাজ কাফের আর বেঈমানের ভিতরে চিহ্ন স্বরূপ। আমার প্রাণের ভাইরা, যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা কাফের। আমার বন্ধুরা, এই বিষয়টা এই জন্য মাথার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর বান্দা, এই ময়দানের ভিতরে যত মুসলমান আছো, একজন মুসলমান যদি আজকে নামাজ না পড়িয়া, নামাজ না পড়ুয়া একজন মুসলমান যদি এই জায়গার ভিতরে যদি এমন প্রতিজ্ঞা করে নেয়, না রে না, আজকের পর থেকে নিয়ে জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহর কসম, এইরকম প্রতিজ্ঞা করার সাথে সাথে আমার আল্লাহ ওই মুমিন বান্দার জন্য এই মাহফিল কবুল করে নেবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই দিকে যাব না রে ভাই, আমি আমার আলোচনার মূল পয়েন্টের দিকে যেতে চাই। আমার আল্লাহ যখন জমিনে প্রতিনিধি বানাতে চাইলেন, ফেরেশতারা তখন অমত করলো। ফেরেশতাদের অমতেও আমার আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করলেন। আদম সৃষ্টি করার পর যে ফেরেশতারা এই প্রতিনিধির ব্যাপারে অমত করেছিল, অমত প্রকাশ করেছিল, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদমকে সিজদা করার কথা বললেন। ওই সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেন। আমার প্রাণের ভাইরা, এই সিজদা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদাকে বাড়াইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এরপরে দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহ
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলতেছে আমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দিয়া, সব থেকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ওরে বন্ধু, একটু মানুষের চেহারার দিকে তাকায় দেখেন না, কত সুন্দর ভাবে, কত নিখুঁত ভাবে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, অথচ এই জমিনের মধ্যে যখন আমরা ছোট থেকে ছোট কোনো জিনিস বানাই, ওই জিনিসের ব্যাপারে আমার আপনার মাথার ভিতরে কত পরিকল্পনা ঢুকায়, ওই জিনিসটার ব্যাপারে কত নমুনা আমরা দেখি। আরে কিন্তু আমার আল্লাহ এই যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কোনো একটা জায়গায় কোনো নমুনা আমার আল্লাহ দেখায় নাই। আমার আল্লাহ কোনো প্রকার নমুনা দেখা ছাড়া আমাকে আপনাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আমার আল্লাহ প্রশ্ন করলেন, বান্দা এই যে আমি সৃষ্টি করলাম, দেখো তো কোথাও কোনো ত্রুটি আছে নাকি? সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআউ ওয়া হুয়া হাসিব। আমার আল্লাহ বলে, এর বান্দা আমি যে সৃষ্টি করলাম, এই সৃষ্টির দিকে বারবার নজর দাও, বারবার তাকাও রে বান্দা। তাকাইতে তাকাইতে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে বান্দা, তুমি ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আমার সৃষ্টির ভিতরে কোনো একটা জায়গায় তুমি কোনো ত্রুটি দেখাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই। আমার আল্লাহ এই যে সামান্য একটা আঙ্গুল, এই আঙ্গুলের মাথার ভিতরে আমার আল্লাহ প্রতিটা আঙ্গুলের ভিতরে ডিজাইন দিয়েছেন। ওরে বন্ধু, এই আঙ্গুলগুলি নিয়ে আমরা আমাদের পাসপোর্টের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দেই, আমাদের আইডি কার্ডের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দেই। এক দেশ থেকে আর এক দেশে যেতে হলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে। ওরে বন্ধু, একটু খেয়াল করে দেখুন না কেন আমার আল্লাহ এই আঙ্গুলের মাথার ভিতরে কেমন কারিশমা ঢুকায় দিয়েছে। এই আঙ্গুলের মাথার ভিতরে যেই ডিজাইন দান করেছে, এইরকম ডিজাইন দুনিয়ার সমস্ত মানুষের আঙ্গুলের মাথায় দান করেছে। কিন্তু যখন আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয়, ওরে বন্ধু এটা কেন নেওয়া হয়? বলে এটা দুনিয়ার কোটি কোটি মানুষ যদি এক জায়গায় আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, তাহলে কোনো দুইজন মানুষের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট একরকম হইতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এরে বান্দা তুমি কেন দূরে যাইবা, বরং তুমি তোমার নিজের ভিতরে চিন্তা করো। আমার আল্লাহ বলতেছে নফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার দুনিয়া নিয়ে চিন্তা করার দরকার নাই, আসমান জমিন নিয়ে চিন্তা করার দরকার নাই, পাহাড় পর্বতমালা নিয়ে চিন্তা করার দরকার নাই, বরং তুমি তোমার 3.5 হাত বডি নিয়ে চিন্তা করো। এই 3.5 হাত বডির ভিতরে দিয়া আমার আল্লাহ যা কিছু দান করেছে রে বান্দা, এই দানগুলি এক একটা তুমি চিন্তা করো, গবেষণা করো। আমার প্রাণের ভাইয়েরা, এই যে 2টা হাত আমার আল্লাহ দান করেছে, 2টা পা আমার আল্লাহ দান করেছে, 2টা চোখ আমার আল্লাহ দান করেছে। ওরে বন্ধু, এই সমস্ত কিছু আমার আল্লাহ দান করেছে। আরে দুনিয়ার কোনো মানুষের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি বিকল হয়ে যায়, আল্লাহর কসম গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়াও ওই মানুষটার ওই অঙ্গের কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়া এত উন্নত হয়ে গেছে, এই দুনিয়া জ্ঞান বিজ্ঞানে এত দূর আগায় গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত মানুষের দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের মতো বিকল্প কোনো কিছু তারা বানাইতে পারে নাই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমার আল্লাহ এত নিকটভাবে সৃষ্টি করার পরেও এরপরেও দুনিয়াতে একদল নাস্তিক আছে আমার আল্লাহর সৃষ্টিতে ভুল ধরতে চায়। ওরে বন্ধু, অনেক আগের জামানার একটা ছোট্ট ঘটনা। এক লোক নাস্তিক ছিল, আল্লাহর বিশ্বাস করতো না। এই জন্য কথায় কথায় মুসলমানদের সঙ্গে তার তর্ক হইতো। বলে তোমার আল্লাহ আছে, তার দলিল কি? এইরকম বহু রকম কথাবার্তা বলতো। আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, ওই আল্লাহর বান্দা নিজে নিজেই অনেক সময় অনেক বিষয় চিন্তা করতো। আল্লাহর বান্দা একদিন দুপুর বেলা খাবার দাবার খাওয়ার পরে বাড়ির পাশে একটা বট গাছ, এই বট গাছের নিচে একটু ছায়াদার জায়গা আছে। এই ছায়াদার জায়গার ভিতরে আল্লাহর বান্দা আরাম করতে যাবে। আরাম করতে যাওয়ার পরে যখন ওই বট গাছের উপরের দিকে তাকাইছে, দেখতেছে বট গাছের ফলগুলো একেবারে ছোট ছোট। কথা ঠিক না? আঙ্গুর ফলের মতো ছোট ছোট ফল। ওই আল্লাহর বান্দা বলতেছে, মুসলমানরা বলে তাদের আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো খুঁত নাই। ওই ব্যক্তি বলতেছে, এত বড় বিশাল বড় গাছ, চতুর্দিকে ডালপালা ছড়ানো, অথচ এই বিশাল বড় গাছের সাথে ছোট ছোট আঙ্গুর ফলের মতো দানা। এটা দেখতে বড় বেমানান দেখা যায়, বড় অসুন্দর দেখা যায়। এটাই তো বড় খুঁত আমার মনে হয়। ওরে বন্ধু, এই কথা চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ওই জায়গার ভিতরে যখন ঘুমায়া পড়ছে, ঘুমাইতে দেরি আল্লাহর বান্দার একেবারে নাক বরাবর ওই গাছ, অর্থাৎ এই বট গাছের একটা ফল তার নাক বরাবর পড়ছে। আল্লাহর বান্দা তখনও ঘুমায় নাই, শুধুমাত্র ঘুমের একটু ভাব করেছে। শুধুমাত্র ঘুম একটু ভাব তার চোখের মধ্যে আসছে। যখনই ওই গাছের ফলটা, ওই বট গাছের ফলটা ওই আল্লাহর বান্দার নাক বরাবর পড়েছে, নাক বরাবর পড়ার সাথে সাথে ধরফর করে ওই বান্দা শোয়া থেকে উঠে বসে গেছে। চিন্তা করতেছে, কে মারলো কে মারলো। ডানে তাকায়, সামনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কিন্তু না, কোনো জায়গায় কাউকে দেখা যায় না। আবার ওই গাছের উপরের দিকে নজর দেয়। এবার আল্লাহর বান্দার আর বুঝতে বাকি নাই, ওই বান্দা শুয়ে থাকার পরে ওর নাকের উপরে যে ফলটা পড়েছে, এই ফল আর অন্য কোনো ফল নয়, বরং এই ফলটাই হলো এই বট গাছের ফল। যখন এই বান্দা চিন্তা করলো, হঠাৎ করে তার মাথাটা খুলে গেছে। আরে ওই বান্দা চিন্তা করতেছে, আল্লাহ, আমার চিন্তা মতো যদি এই গাছের ফল যদি লাউয়ের মতো হইতো, আমার চিন্তা অনুযায়ী যদি এই গাছের ফল যদি ফজলি আমের মতো বড় বড় হইতো, তাহলে ওই রকম একটা ফল যদি আমি যখন শুইলাম, ওই রকম একটা ফল যদি আমার নাকের উপরে পড়তো, তাহলে আমার নাক তো যাইতো সাথে আমার চেহারাটা পর্যন্ত ভস্কায়। চিন্তা করিয়া আল্লাহর বান্দা স্বীকার করে নিল, না না, মুসলমানরা যেটা বলে এটাই সত্য কথা। আসলে মুসলমানরা যাকে আল্লাহ বলে, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই বান্দা নাস্তিক আল্লাহর বান্দা, কিন্তু বান্দার অন্তরের ভিতরে বুঝ চলে আসছে রে ভাই। ওই বান্দার সাথে সাথে সিজদায় পড়ে যাইয়া মালিককে ডাক দিয়া বলে, ওই বান্দা সিজদার ভিতরে পড়িয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আসলে তুমি যেমন সৃষ্টি করেছো এটাই যথার্থ, এটাই সুন্দর। আমি বান্দা যেমন চিন্তা করেছি এটা সুন্দর না। আল্লাহ, এতদিন আমার বুঝতে ভুল ছিল। আল্লাহ, বুঝতে আমার দেরি হয়ে গেছে। আমি আমার জীবনে বড় নাফরমানি করে ফেলেছি, আর নাফরমান থাকতে চাই না। আমি আপনার গোলাম হয়ে যেতে চাই। এই কথা বলিয়া আল্লাহর বান্দা আর দেরি না করিয়া কালিমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার প্রাণের ভাইয়েরা, ওই বান্দা আর দেরি করে না, ওই বান্দা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, এ বান্দা,
বান্দা এই জমিনে তুই অহংকার করো, বান্দারে তোর হাতকে দিল, তোর পাকে দিল, তোর জবানটাকে দিল, তোর চোখকে দান করেছে, একটা বার কি তুই একটু চিন্তা করো। আহা, এমন অহংকার, এমন স্বৈরাচারী মনোভাব নিয়ে আল্লাহর জমিনে শাসন কায়েম করেছে। এখন ওই শাসকরা আজকে দুনিয়াতে লাঞ্ছিত আর বঞ্চিত। একটু আওয়াজ দিবালেন কথা ঠিক কিনা? বর্তমান ধানমন্ডি 32-এর অবস্থা এটা আপনাদের সবারই জানা। এই কথা প্রমাণ করে এই জমিনে আল্লাহর সাথে নাফরমানি করে যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে কখনোই ছেড়ে দেবে না। একটু আওয়াজ দিবালেন কথা ঠিক কিনা? এত ক্ষমতার দাপট, এত অহংকার, এত জুলুম কোথায় ছিল? সব একেবারে মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ শুধু তোমাদেরকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ এই জমিনে যত মাখলুক বানাইছি রে বান্দা, এই সমস্ত মাখলুকাতের মধ্যে কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ সব থেকে বেশি মর্যাদাবান করেছি। আমার প্রাণের ভাইয়েরা, এত কিছু করার পর আমার আল্লাহ এবার আমাকে আপনাকে জিজ্ঞেস করে, বান্দা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত সুন্দর আয়োজন করিয়া, এত সুন্দর নিখুঁত করিয়া তোমারে সৃষ্টি করলাম। এ বান্দা আমি যে তোমাকে সৃষ্টি করলাম, আমি যে তোমারে বানাইলাম, আবাসা আমি কি অহেতুক তোমাকে বানাইলাম নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা এই বানানো কি আমি অহেতুক তোমাকে সৃষ্টি করলাম? আর জীবনেও কি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? ওরে বন্ধু, এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ ভিন্ন আয়াতে এই প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে ফিরিয়ে নিয়ে যাব। ওরে বান্দা, তোমার শরীরের সুন্দর চামড়া মাটি খেয়ে ফেলবে, তোমার শরীরের গোশতগুলি মাটি খেয়ে ফেলবে, এমনকি তোমার শরীরের হাড্ডিগুলো পর্যন্ত মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। ও বান্দা, এইরকম পরিস্থিতি হওয়ার পর আমি আল্লাহ পুনরায় আবার ওই মাটি থেকে তোমাদেরকে জীবিত অবস্থায় আমি আল্লাহ আমার দরবারে উদ্ধার করব, আমার দরবারে তোমাকে হাজির করব। ওরে বন্ধু, আমি আর আপনি প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনার দরবারে আপনি হাজির করবেন কেন? কি কারণ? আমার আল্লাহ এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ হায়াত আর মৌত সৃষ্টি করলাম কেন রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা কোন কোন বান্দা ভালো ভালো আমল করো। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা থেকে আমার আল্লাহ এই কথাই বুঝাইতে চান, ও বান্দা আমি আল্লাহ তোমাকে 30 বছর 40 50 80 বছরের হায়াত দান করলাম। ও বান্দা এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর ও বান্দা তোমরা আমি আল্লাহর দরবারে হাজির হইয়া যাইবা। ওরে বন্ধু, আল্লাহর দরবারে যখন হাজির হয়ে যাব আমার আল্লাহ তখন আমাকে আপনাকে প্রশ্ন করবে 5টা। এই 5টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা তোমারে 30 40 50 80 বছর 100 বছর হায়াত দান করেছিলাম। এ বান্দা ওই হায়াতে জিন্দেগীর ভিতরে তুমি কি কি আমল করেছো? তোমার জীবনের মূল্যবান সময়টা তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? এ বান্দা আমার দরবারে হিসাব দিয়ে যাও। ওরে বন্ধু, ওই দিন আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুত আছি এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব রে, ওই দিন
আমার আপনার আমল নামাগুলি সব প্রকাশ হয়ে যাবে। দেখা যাবে ওই আমল নামার ভিতরে নামাজ নাই, দেখা যাবে ওই আমল নামার ভিতরে রমজান মাসের রোজা নাই, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই আমল নামার ভিতরে নেকি নাই, শুধু গুনার গুনাহ। আল্লাহর বান্দা, ওই আমল নামা যেদিন আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, আরে ওই দিন তো লজ্জায় মাথা নত হয়ে যাবে রে ভাই। ওই দিন বান্দা আফসোস করতে থাকবে, কিন্তু ওই দিনের শত আফসোস করলেও কোনো লাভ হবে না, ওই দিনের শত লজ্জিত হলেও কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখো না, জীবন ভর এই গুনাহ করেছো রে বান্দা, এই গুনার মধ্য থেকে যদি একটা গুনার সাজা যদি আমার আল্লাহ তোমারে দেয়, ওই গুনাহের সাজা বরদাস্ত করার ক্ষমতা তোমার আছে কিনা রে ভাই? বান্দা, ওই গুনাহের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাতের বেলায় গুনাহ করে করে কাটাইছি, দিনটাও গুনাহ করে করে কাটায় দিয়েছি। আল্লাহ এই 30 বছর বয়স, 40 বছর বয়স, আল্লাহ প্রতিটা মাস গুনাহ করেছি, আল্লাহ প্রতিটা বছর শুধু গুনাহ আর গুনাহ করেছি। রব্বুল আলামিন, একটা গুনার জন্য যদি তুমি পাকড়াও করো রে আল্লাহ, আমার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। এই কথা যদি বান্দা আল্লাহর কাছে বলে গুনার জন্য অনুতপ্ত হয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, ও আমার বান্দারা রে, তোমরা যারা গুনাহ করে করে সমুদ্রের ফেরার সমান গুনাহ করে ফেলেছো, উহুদ পাহাড়ের সমান গুনাহ করেছো, ও বান্দা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শুধুমাত্র গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো রে বান্দা। আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কেমন গুনাহ মাফ করে দেওয়ালা। জমানার বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা। ওরে বন্ধু, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে একজন মহিলা আসা যাওয়া করত, বিধবা মহিলা, তার স্বামী দুনিয়াতে নাই, একটা মাত্র সন্তান। এই মহিলাটা হযরত হাসান বসরির দরবারে এসে মহিলাদের সাথে তালিমে বসে বসে হাদিস শিক্ষা করতে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলার একটা মাত্র সন্তান ছিল রে ভাই। ওই সন্তান বড় আদরের সন্তান ছিল। ওই একটা সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই মা নিজের যৌবন কালটা কাটায় দিয়েছে, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। ওরে বন্ধু, এই রকম মা তার সন্তানকে লালন পালন করে, কিন্তু ঘটনাক্রমে এই সন্তানটা বেলাইন হয়ে যায়। খারাপ সঙ্গে পড়িয়া এই সন্তানটা আস্তে আস্তে বেলাইন হয়ে যায়, আস্তে আস্তে মাদকের জগতে চলে যায়, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, এই সন্তান বেশি বয়স হবে না, মাত্র 20 থেকে 22 বছর বয়স, একেবারে টকবগে যুবক। যখন এইরকম খারাপ বন্ধুদের পাল্লায় পড়িয়া জীবনটা নষ্ট হয়ে যায়, হঠাৎ করে ওই সন্তানটা অসুস্থ হয়ে পড়ে। মা সন্তানের জন্য বড় পেরেশান, অস্থির। মাত্র একটা মাত্র সন্তান, এই সন্তানের অসুস্থতার কারণে মা বড় বেকারার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মা ডাক্তার দেখানোর জন্য সন্তানকে নিয়ে যায় তার দেশের ভিতরে নাম করা ডাক্তারের কাছে।
কাছে নিয়ে যায়। ডাক্তার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়া ওই মাকে বলে দেয়, আপনার সন্তানের নারী ভুঁড়িগুলি সব নষ্ট হয়ে গেছে, এই সন্তান আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। এই সন্তানকে লইয়া যান আপনার বাড়িতে যাইয়া, সে যত ভালো মন্দ খাইতে চায় এগুলো একটু খাবার খাওয়ায় দেন। মা আশ্চর্য হয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। বলে, ডাক্তার আমার সন্তানের পরিণতি এমন কেন হলো? বলে, আপনার সন্তান অতিরিক্ত মদ্যপান করার কারণে এই রকম ভাবে তার নারী ভুঁড়ি জ্বলে পড়ে সারখার হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মা ওই সন্তানকে টেনে হেঁচড়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। ওই মা ওই সন্তানকে শোয়াইয়া মা সন্তানের শিওরের ভিতরে বসিয়া চোখের পানি ফেলায় আর কান্নাকাটি করে, বাবা তোর চেহারার দিকে তাকাইয়া আমি মা আমার যৌবন কালটা খতম করে দিলাম। আমার জীবনে প্রয়োজন ছিল বিবাহের, কিন্তু বিয়ে করি নাই। তুই একটা মাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া আজকে তুই একটা মাত্র আমার সন্তান, তুই দুনিয়া থেকে চলে যাবি। আমি মা এই দুনিয়াতে কি নিয়ে বাঁচবো রে? এক পর্যায়ে মা সন্তানকে বুঝায়, বাবা জীবনটা তো পার করে দিলি গুনাহ করে করে, জীবনটা পার করে দিলি মদ্যপান করে করে, কোন সময় তোর মুখ চলে আসে রে বাবা বলা যায় না। চল না জমানার বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বস্তির কাছে চল, হাসান বস্তির কাছে যাইয়া তোরে তওবা পড়ায় নিয়ে আসি। ওই সন্তান ডাক দিয়া বলে, ওগো মা আমি জীবনে যত অন্যায় করেছি হাসান বস্তির দরবারে যাব। ও মা আমার মনে সাহস জাগায় না, আমার মনে সাহস হয় না হাসান বস্তির দরবারে যাইয়া আমি কেমন করে মুখটা দেখাবো, আমার দ্বারা সম্ভব না। মা বলল, ঠিক আছে হাসান বস্তির দরবারে তোমার যাওয়ার দরকার নাই, বরং আমি হাসান বস্তির দরবারে যাব। এবার সন্তানের কাছে ফিরে আসে, সন্তানের কাছে ফিরে এসে ডাক দিয়া বলে, ও বাবা তুই এত বড় গুনাহগার, তোর কথা শুনিয়া হাসান বস্তি তোরে তওবা পর্যন্ত পড়াইতে চায় না। এই কথা বলিয়া মা জননী চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে, আর ওই যুবক তারও চোখের পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। ওই যুবক মালিকের দরবারে ডাক দিয়া বলে, ও আল্লাহ এই দুনিয়াতে আমি এত বড় গুনাহগার, হাসান বস্তির মতো মানুষ আমারে তওবা পড়াইতে চায় না। আল্লাহ রে এই গুনাহগুলি নিয়া তোমার দরবারে কেমন করে হাজির হব? আল্লাহ বড় ভয় লাগে, অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ। তবে আমি একটা কথা জানি, আল্লাহ গো মানুষ যতই গুনাহ করুক না কেন, মানুষের এই গুনার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ। আল্লাহ আমি শুনেছি মানুষের গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ মানুষের গুনাহ থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরো বিশাল। ও গো মালিক জীবনে তোমার সিজদা দেই না, জীবনে তোমার ইবাদত বন্দেগী করি নাই আল্লাহ, বলতে বড় লজ্জা লাগে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না। এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে। ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে। একটু পরে যুবক মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমারে দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো গো মা, এই দুনিয়ার থেকে আমার হায়াত যেই কোনো সময় শেষ হয়ে যাবে, যেই কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। মা গো মা দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা হয়, আমি মারা যাওয়ার পর আমারে কোন মুসলমানের কবরে দাফন করিও না। আমি যে কত বড় পাপী গো মা, আমার পাপের কারণে কবরের মানুষদের আযাব বেড়ে যাবে। ও গো মা
জন্য দুইটা ওসিয়ত কইরা যায়। এক নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পরে তুমি আমারে মুসলমানদের কবরে দাফন করবা না। দুই নাম্বার ওসিয়ত, ও মা, এই দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। যদি কুকুর মারা যায়, ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় দিয়ে আসে, ও গো মা, আমি তো ওই কুকুর থেকেও জঘন্য রে মা, ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গো মা। আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি টানায়া ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা, ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আবার ফালাইয়া দিয়া দিবা। আমার প্রাণের ভাইয়েরা, একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা বরদাস্ত করতে পারে না, আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করবো গো আল্লাহ, আল্লাহ আমি আর সইতে পারতেছি না গো বাবু। এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার মা পাগল পারা হয়ে আবার হাসান বস্তির দরবারে চলে আসছে। হুজুর গো, যেই সন্তানের তওবা পড়ানোর জন্য আসছিলাম, আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর গো, দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াইবে। হযরত হাসান বসরি ধমক দেয়, বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই, তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই, সারা জীবন ভর শুধু মদ পান করেছে, গুনাহ করেছে। আর আমি জামানার হাসান বসরি হইয়া তোমার ওই মদখোর সন্তানের জানাজা পড়াইতে যাব, এটা তুমি ভাবলা কেমন করে? আমার প্রাণের ভাইয়েরা, ওই মা সন্তান তো তুই খারাপ হোক না কেন, মা তো মা, মায়ের মনের ভিতরে বুঝবানে না রে বন্ধু। ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে। কি করবে? সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে। ওরে বন্ধু, কিছু সময় পার হইতে না হইতে হযরত হাসান বসরি আলাইহি তার বাড়ির দরজায় হাজির। দরজার সামনে নক করতেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কি? বলে আমি হাসান বসরি। এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে, হুজুর আপনি আমার বাড়িতে কি ব্যাপার? হযরত হাসান বসরি বলে, তোমার বিদায় দেওয়ার পর আমি মাত্র কাইডোলা করার জন্য দুপুর বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানার সঙ্গে যখন পিঠটা লাগাই দিয়েছি, আমার চোখটা যখন লেগে আসে অবস্থা, এই সময় আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও হাসান, বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু? অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন বন্ধু মারা গেল, অথচ তুমি নাকি আমার বন্ধু হয়ে বন্ধুর জানাজা পড়াইবা না। হযরত হাসান বসরি বলতেছে, আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম, কি শুনলাম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না। হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে।
হয়তোবা তোমার সন্তান এমন ভাবে তওবা করেছে, ওই তওবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, যেই কারণে আমার আল্লাহ গুনাহগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠায় ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন তওবা কেমন একটা বিষয়। আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা নাফরমান, জীবন ভর নাফরমানি করার পরে শেষ জীবনে আল্লাহর বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলায়া মালিককে ডাক দিয়া বলছে, রে মালিক, তুমি ছাড়া তো বাঁচার কোনো রাস্তা নাই, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম ভরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।